আর কে চৌদন চাই না রে আমি আর কে চৌদন চাই না রে আমি ময়রা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে আশিক জানে গো মুর্শিদ নামে আছে কত জালা মারহাবা এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা সেই গো কয়জন রইছে বালা উপর উপর দেখতে ভালা ভিতরে সব কয়লা আশজানি গো মুর্শিদ নামে আছে কত জালা মারহাবা ইসলামী ফ্যানের ব্যবস্থা করতে হবে তাই সমাজ করতে হবে ফ্যান তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পীড়া কয়লা আশিক জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মারহাবা জালাই জালাই অঙ্গ আমার হইছে পীড়া কয়লা আশিক জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমার মুর্শিদ মাওলা কিবলা কাবা কই রইলা রে আমার দয়াল মাওলা বগদের কাবা কই রইলা রে নাইয়া কই গেলা রে আমার কথা মনে হইলে বাসে নয়নের জলে ওই জল দিয়া চরণ কানি ধোলা আইতাম রে আমরা ওই জল দিয়া চরণ কানি ধোলা আইতাম রে নাইয়া কই গেলা রে মশলা মুদে কে গো তো নৌসে না মুদে কে গো মুদে কে গো তো নৌসে না এমন বান্দব দাওয়াই রে বান্দব দাওয়া আই বান্দব দাওয়াই রে তুঝ হাসরে রাসূল বিনে তুঝ হাসরে তুঝ হাসরে রাসূল বিনে আগাম বলতে কে নাই আমার বান্দব দাওয়া আই বান্দব দাওয়া রে মামা এই দা 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 আমরা রাজা বশর শো যাই শুধু দেখতে রাসূল মাওলার মোরা আমার মন জানে या মিজানে আমার দিল জানে या মিজানে या মাদেবা নাইলা গোটা লঙ্গে নেই আমরা রাসূল নামের ভিকারে আমরা দয়াল নামের ভিকারে या মাদেবা নাইলা গোটা লঙ্গে নেই মশলা আল্লাহ 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 হানা হানা জবান করে আল্লাহ আল্লাহ আমরা মুর্শিদ নামে ভিকারে আমরা দয়াল নামে ভিকারে ইয়া মারেবা নাইলা গো কলঙ্কে জবান জবান
I'm the child, বুকের ভিতর তুষের আগুন জলদি লেতা বাঁধে দিল মারহাবা বুকের ভিতর তুষের আগুন জলদি লেতা বাঁধে দিল মনের ব্যথা থাকি কেমনে সইয়া দয়াল মুর্শিদ তুমি পাদর নইয়া মশলা আই মোহাম্মদ কামিলে ওয়ালা আই আমার বুকে কান্দে রে তোর পাগলেরা দয়াল তাকে রে তোর পাগলেরা শান্তি দেমর কোলে ঠাই আই মোহাম্মদ মদিনা ওয়ালে আই আমার বুকে জবান করে সুরুজার গ্রহ তাওয়া জিনিন সামার পেরেস্তারা সদাই তারা পাগল পারা দয়াল সদাই তারা পাগল পারা ফুল তলে দিতে বল আই মোহাম্মদ কামিলে ওয়ালা আই আমার বুকে আই মোহাম্মদ মদিনা ওয়ালা আমার বুকে জবান করেন জইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিফাত বলিয়া সে পাক জাতে বলিয়া সে পাক জাতে মোর খলিফা আদম হয় কোরআন হাদিস কোলে আদম তো শামাল্লাহ মশলা আল্লাহ আল্লাহ রঙ দিলে বলার প্রাণে চাওয়া যৌবনে মুর্শিদ রঙ দিলে বলার প্রাণে চাওয়া যৌবনে ভগবানের মওলা মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আমি যাওতে মশলা পানা পানা আল্লাহ 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 যেতে যাইতে হবে আমার বাদে আমার জন্য কি দেখে আনবে সাদা মার্কিন সাওয়া দিলে মশলা বিদায় বেলা একবার দেখা দিয়ে যাও রে জালালে বিদায় বেলা একবার দেখা দিয়ে যাও রে ও পানের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আয়ো রে মশলা জমান করে
আমার সুন্দর জীবন আমার সুন্দর আমার সুন্দর জীবন আমার ভয় লাগে মরণে মেরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে জবান করেন ফকির দরবেশ বাদশাহ তুলি দেশে কত ফুলের কোলে গলায় লইয়া বিকার চলি তারা গলায় লইয়া বিকার চলে বাস করে গাছের তলায় আই মোহাম্মদ কামিলে ওয়ালা আই রে আমার পুতে আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার পুতে মারহাবা Allahumma salli ala Muhammad Allahumma salli wa layali sayyidina Shone Brother Dore Mande Vandana Shoyone Shoner Dekba Madina Allahumma salli ওয়ালায়ালে সাইয়্যিদ শুকর আল্লাহ পাকের দরবারে আপনাদের এই এটা কি রাদিনী মোড়া রাদিনী মোড়া ডিগ্রি কলেজ এই ডিগ্রি কলেজের প্রাঙ্গণে আজকে যে আমরা এই মিলাদুন নবী এবং হযরত বরফির আব্দুল কাদের জিলানীর স্মরণে একত্রিত হয়ে রাসূলের উপরে এবং আল্লাহ পাকের ইসমে জাতের জিকিরে শামিল হতে পেরেছি জবান দিয়ে শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ আমি বলবো আমার সময় বেশিক্ষণ না কারণ তাহিরি ভাই আসবে আমি চলে যাব আমি একসাথে একটা মাহফিল করে আসছি চান্দিনাতে আমি 8টায় 7টায় মাইক করছি এশার আজানের সাথে সাথে ছাড়ছি ওই দাওয়াতটা আমি ওনাকে করেছি ওটা বিদায় করে আসছে আমার মোবাইলে মেসেজও আসছে উনি হাজিগঞ্জ ঢুকে গেছে আলহামদুলিল্লাহ বলে ভাই কিন্তু ঘরে যাবে না ডাইরেক্ট স্টেজে যাবে কারণ আগামীকালকেও আমার মাহফিল ওনার মাহফিল একসাথে হবিগঞ্জ আমি এখান থেকে আপনারা দোয়া করলে হবিগঞ্জ চলে যাব ভাইয়ে চলে যাবে বামনবাড়িয়া এর পরের দিন আবার চান্দিনাতে মাহফিল এটা মইসেলের কাছে একটা মাহফিল হোক তাহির ভাই সময় তো আসলে অনুরোধ থাকবে এটাই গভীরভাবে মনোযোগ দিতে হবে এই মঞ্চে আমার পাশে অনেক ওলামাই কারাম আছে জ্ঞানী গুণী সুশীল সমাজের ভাই বাবারা আছে আমরা আজকে এখানে বসেছি আমাদের উদ্দেশ্য হলো কিছু কথা কোরআন ও হাদিসের তাফসীর শুনে যদি আমল করতে পারি তাহলে যিনারা মাহফিল ইন্তেজাম করেছে তাদের এই টাকাগুলো খরচগুলো সার্থক হবে কথা বলেন ঠিক কি এখন আপনারা যদি অযথাভাবে কথাবার্তা বলেন এটা কিন্তু আসলে ওয়াজের মঞ্চ হয় না জানি গরমের তাপমাত্রাটা বেশি
আপনারা তো বসে বসে শোনেন, আমরা আলোচনা করি, আলোচনার মাধ্যমে আমাদেরও তো কষ্ট হয়, কষ্ট সারা কোনোদিন রেজাল্ট পাওয়া যায় না। এরপরে শেখ সাদি আব্দুল্লাহ হুজুর উনি ঘরে বসা, মারহাবা কোন, উনি তো আসলে তাহিরি ভাইয়ের বয়সও বড়, আমার বয়সও বড়, সেই জন্য কইছি মুরব্বী মানুষ উনি ব্যাকের পরে দুইটা মুনাজাত দিব, জিকির করে যাব। আমি এখন একটু জিকির করে তাহিরি ভাই শুধু আলোচনা করবো। আমরা একসাথে যাওয়ার প্ল্যানিং করছি, যেহেতু আমি সিলেট যাবো একসাথে কালকে মাহফিল, তা আমি মুক্তাসার কিছু আলোচনা করবো, এটা ইমানি আলোচনা। অনুরোধ থাকবে কাছে এবং দূরে, ডিগ্রি কলেজের আশেপাশে ওলামাই হক কানে দিন, এই হাজীগঞ্জ জমিনটা বাবা আবসাল মাদানির জমিন। এই জমিনটাতে সুন্নিয়াত আবাদ করেছে এবং বায়াতে রাসূল আবাদ করেছে একমাত্র আবসাল মাদানি, যিনি আওলাদের রাসূল, যিনি মদিনা থেকে এসেছেন। আল্লাহু আকবার। ওনার আওলাদ বর্তমান যিনি গদিনিশীন বাহাদুর শাহ হুজুর কিবলা, সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে ওনারা ইসলাম প্রচারের জন্য বিভিন্ন জায়গায় চলে যায়। তা আমি হয়তো দেড়া দরবার শরীফে আসতে পারি না, সময় পাই না, কারণ আমি থাকি বেশি সিলেটে। শুধু আপনাদেরকে অনুরোধ করবো, যদি নবীর মহাব্বত থাকে অন্তরের কান লাগাতে হবে, আলোচনা যদি শুনতে হয়, মনোযোগ না হলে আলোচনা শুনবেন না। এখন আমি একটু ট্রাই করব আপনাদেরকে, আপনাদের মনোযোগ আছে না না, একটু ট্রাই করব। ক্যামেরাম্যানরা রেডি থাকবে, আপনারা কি ঘুমে না সজাগ? কারা কারা ঘুমান একটু হাত তোলা দেন, আমি চাইয়া দেব। তো এবার বুঝছেন নি, আমরা মনোযোগ না দিয়ে আসলে আমার দিকে না, তাবারকের দিকে যথেষ্ট তাবারক আমি দেখছি। আল্লাহু আকবার। খাইবেন হক করল্লা, হক করলি বা আদায় করলেন না, আল্লাহ জাররা জাররা করে হিসাব বিশ্বাস হয়নি। না না, মুখে বলি অন্তরে না। এই আবার কথার দিকে মনোযোগ। আমরা যতগুলা মানুষ বর্তমানে এখানে আছি, কথা শুনি না, প্রত্যেকটা মানুষ মুখের কথা বলে অন্তরে না। অন্তরে বলাটার নাম, ভয় করার নাম হলো তাকওয়াবান ব্যক্তি। সুবহানাল্লাহ। যার অন্তরে মাওলার ভয় নাই, সে কখনো তাকওয়াবান হতে পারে না। মুসলমান অনেক দূরের কথা। এখন আমি যদি কই এখানে 100-র মধ্যে 50% লোক যদি বায়াত রাসূল গ্রহণ করেন তারা বাদে, আর বাকি যতগুলো লোক আছেন, আমি আপনাদেরকে প্রশ্ন করব, উত্তর দিবেন। আপনারা কি মুসলমান? মুসলমান যে হয়েছেন, কালিমা কি পড়ছে? কখন? ছোটবেলা মাদ্রাসা কি শিকার লাগে পড়ছেন না মুসলমান হওয়ার লাগে? তো শিকার লাগে পড়লে কি মুসলমান হয়েছেন না? এখন যে মিছা কথাটা কইছে, জালালি কথাগুলা কইল, খুব গুরুত্বপূর্ণ কথা। কোরআন শরীফ দলিল খোলেন,